ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে কিছু কথা বলতে চাই। বৃদ্ধ বয়সে স্যারকে এই সাইকেলের উপর হেঁটে হেঁটে তুলছে এবং লোহার গারদে ঢুকে গিয়া স্যারের ইন্টারভিউ হয়েছে। এই কষ্ট স্যারকে দিছে সেই ডাইনি। আর বলছে যে সুৎখোর ইউনূস, সুৎখোর ইউনূস। আমি এই বিষয়টা বুঝে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। আসলে স্যার সুৎখোর না, স্যার নিজে কোনোদিন পয়সা সুদ খায় নাই এবং যে সিস্টেমে স্যার গ্রামীণ ব্যাংক করছে সেইটা মানুষকে বুঝতে হবে। মানুষ জানে না বলে এই স্যারকে সুৎখোর বলছে। স্যার দরিদ্র সীমার নিচে 40 শতক পর্যন্ত যাদের জায়গা নাই, নিঃস্ব গরিব লোক যাদেরকে কেউ ধার দেয় না, গ্রামের অসংখ্য মানুষ আছে যাদেরকে একটি পয়সা মানুষ ধার দেন। আর যারা ধার দেয় তারা তখন দিত যে 100 টাকায় মাসে 5 টাকা সুদ। আপনি হিসেব করে দেখেন, মাসে যদি 5 টাকা হয়, বছরে 100 টাকা সুদ কত পড়তেছে? 60 টাকা সুদ। 100 শতকরা 60 টাকা সুদে এই শতকরা 60 টাকা সুদ থেকে মানুষকে বাঁচানোর জন্য এই স্যার এই গ্রামীণ ব্যাংক প্রকল্পটা শুরু করছিলেন। এইটার গোড়ার কথা হলো স্যারের বাসা ছিল পাহাড়ের উপর। সিলেট ইউনিভার্সিটির যখন প্রফেসর ছিলেন তখন এই পাহাড়ের উপর এক গরিব ভিখারিনী, বিধবা ভিখারিনী এই স্যারের সাহায্যের জন্য গেছে। স্যার তখন এই খানা খাচ্ছিলেন, এমন সময় বেল শুনে স্যার এসে মেয়েটাকে দেখে বললো, তুমি তো শক্তি সামর্থ্য আছে, তুমি ভিক্ষা কেন করতেছো? তখন বললো যে স্যার আমি কি করব, আমার যদি সামান্য কিছু টাকাও থাকতে হয় আমি লাইয়ে করে গ্রামে গ্রামে স্টেশনারি বিক্রি করতাম, আমি এখন কি করব? তখন স্যার দয়া পরবশ হয়ে তাকে 50টি টাকা দিয়েছে। সেই 50টি টাকা নিয়ে সে স্যার আর ফেরত নেওয়ার কথা বলে টাকাটা দেয় নাই, স্যার ভিক্ষা হিসেবে দিয়েছিল। কিন্তু মেয়েটি বুঝতে পারে নাই এই ভিক্ষা হিসেবে নেওয়া টাকা সে ব্যবসা করে স্বাবলম্বী হয়ে তারপর 5-6 মাস পরে স্যারকে ফেরত দেওয়ার জন্য গেছে। তখন স্যারকে যখন এই 50 টাকা ফেরত দিতে গেল, স্যারের চোখে দিয়ে পানি এসে গেছে। গরিব মানুষগুলো এত বিশ্বস্ত, এত ভালো। এই কাণ্ড দেখে স্যার তখন জোবরা গ্রামে ঢুকলেন যে দেখেন মানুষ এই সুশীত করতেছে এই এলাকায়। তখন মানুষ বলল, তোমরা পুরো এলাকাটা একটা আমি তেবাগা খামার করে দেবো। তেবাগা খামার মানে যারা চাষ করবে তাদের জমি নেই, যারা চাষ করবে তাদের 1 ভাগ, এবং চাষ করার জন্য যে খরচ লাগে এইগুলি আমি ডক্টর ইউনূস আমি দেব, এইগুলোর জন্য 1 ভাগ, তারপর যাদের জমি তাদের জন্য 1 ভাগ। এই 3 ভাগ মানে তেবাগা খামার। এটা দিয়ে শুরু করলেন, এটা সাকসেসফুলি রান করল। তখন এলাকার মানুষকে উনি ডেকে বললেন, যারা কিছু করতে চাও তারা আমার কাছে আসো, তাদেরকে আমি স্বনির্ভর করার জন্য, স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমি হেল্প করব। তখন স্বনির্ভর নামে একটি প্রজেক্ট চালু করছিল জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব। সেই জিয়াউর রহমানের স্বনির্ভরের চেয়ারম্যান ছিলেন মাহফুজুর রহমান সাহেব, এই মিরেশ্বরের মাহফুজুর রহমান, উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান। উনি এবং উনাকে নিয়ে তারপর ফিনান্স সেক্রেটারি, তখনকার দিনে ফিনান্স সেক্রেটারি ছিল একজন, তাকে এই ঘটনা খুলে বলে তখন স্যার বিভিন্ন ব্যাংক থেকে, কৃষি ব্যাংক থেকে প্রথম, তারপর সোনালী ব্যাংক থেকে এই স্যারের পার্সোনাল গ্যারান্টি দিয়া টাকা লইয়া এই গরিবদের মধ্যে দিয়ে দিল। প্রথমে জোবরা গ্রামে রিক্সা কিনে দিল, 2000 টাকা 1500 টাকা করে রিক্সা কিনে দিল। এগুলা সাপ্তাহিক কিস্তি দিল বা মাসিক কিস্তি দিল। মানুষ রিক্সাগুলির যখন দাম দেওয়া হবে, দাম ফেরত দেওয়া হবে, রিক্সাগুলি তাদের হয়ে যাবে। এইভাবে করে মানুষকে সাহায্য করতে লাগলো। তারপরে এটাকে একটা ফর্মে আনার জন্য
জন্য স্যার একটা বিধিমালা প্রণয়ন করলো। বিধিমালা হলো এই এখানে সমবায় সমিতির কনসেপ্ট এবং স্বনির্ভরতার কনসেপ্ট এবং সোশ্যাল বিজনেসের কনসেপ্ট সব মিলিয়ে স্যারে একটা বিধিমালা রচনা করলো। বিধিমালাটা হলো নিঃস্ব মানুষ 5 জনকে লইয়া একটা গ্রুপ হবে। এই গ্রুপে একজন চেয়ারম্যান হবে, একজন সেক্রেটারি হবে। এই 2 জনের নামে প্রত্যেক ব্যাংকে একটি জয়েন্ট অ্যাকাউন্ট হবে। এই জয়েন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করার পর এরকম করে করে 5টা গ্রুপ মিলে একটা সমিতি হবে। একটা সমিতি সমিতি এরকম 10টা সমিতি মিলে একটা কেন্দ্র হবে। পুরো ইউনিয়ন জুড়ে একটা কেন্দ্র হবে এবং এই কমিটি এই গ্রুপ করার পরে গ্রুপগুলোকে একাধারে 7 দিন ট্রেনিং দেওয়া হবে। তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হবে। তাদেরকে যখন বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবো, তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ, শিক্ষা সম্পর্কে পরামর্শ, এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে পরামর্শ, এগুলো যখন তাদেরকে ডেভেলপ করে দেওয়া হবে, তখন তাদের মধ্যে প্রত্যেক গ্রুপের প্রথমে একজন চেয়ারম্যান সেক্রেটারি পরামর্শে একজনকে লোন দেওয়া হবে। সর্বোচ্চ 2000, 1000 হতে 2000 বা 500 হইতে 2000 হয়েছে। এই লোন দিয়া তাদেরকে বলা হবে এই লোন থেকে তুমি কি কিনতে চাও, কি করতে চাও। কেউ বললো আমি রিক্সা কিনবো, কেউ বললো একটা গাভি কিনবো। আমরা ব্যাংক কর্মীরা সেই গাভি আর রিক্সা কিনে দিতাম, তারা সেখান থেকে কিস্তি দিত।